2024-এর এই শেষ সময়টুকুতে এসে প্রতিটা স্মার্টফোনের ব্র্যান্ড তাদের কিন্তু বছরের শেষ ধামাকা লঞ্চ করছে। তাই আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনও কিন্তু আর বসেই নেয়, তারা কিন্তু লঞ্চ করতে যাচ্ছে তাদের ওয়ালটন জেনেক্স 1, যেটা জেনেক্স সিরিজের সর্বপ্রথম একটা সিরিজ বলতে পারেন। তবে স্পেসিফিকেশনগত দিক দিয়ে বুঝতে পারলাম যে স্মার্টফোনটা আপনার মিড রেঞ্জের মধ্যেই লঞ্চ হবে, কারণ স্মার্টফোনটির এখনো প্রাইসটা রিভিল হয় না, প্লাস এর স্পেসিফিকেশনগুলো কিন্তু এখনো ভালোভাবে রিভিল হয় না। আমরা জাস্ট লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী এই ভিডিওটা মেক করলাম। আর তাই যারা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক, কারণ দেখা যাক স্মার্টফোনটা আমাদেরকে মিড রেঞ্জের মধ্যে আসলে কি অফার করছে। ডিজাইনগত দিক দিয়ে বললে স্মার্টফোনটি কিন্তু এবার একটু নজর কাড়বে, কারণ স্মার্টফোনটি সম্পূর্ণ পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ডের তৈরি হলো, ব্যাকে এক প্রকার গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট সাইন পড়বে। তাই বিল কোয়ালিটিতে আপনাকে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে, কারণ এখানে উভয় ক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি স্মার্টফোনের ব্যাকের যে সার্কেল টাইপের ক্যামেরা মডিউলটা রয়েছে সেটা দেখে মনে হতে পারে স্মার্টফোনটি খুবই দামি একটা স্মার্টফোন, যেখানে প্লেসমেন্ট করা হয়েছে ডিউল ক্যামেরা সেটআপ 52 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতে। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 1080p 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। তো ব্যাক ক্যামেরা কোয়ালিটি এখনো বলতে পারছি না, যেহেতু এটা এখনো অফিসিয়াল ভাবে লঞ্চ হয় নাই। আর পারফরমেন্স সেকশনে কিন্তু চিপসেট হিসেবে এখানে দেওয়া হয়েছে ইউনিসকের T606, যেটা একটা অ্যান্টি লেভেল চিপসেট বলতে পারেন। তো আমার মতে এরকম একটা লো ক্যাটাগরি চিপসেট একদমই আশা করি নাই আমি। চিপসেটে যেহেতু একটা অ্যান্টি লেভেল চিপসেট, তাই এর পারফরমেন্স সম্পর্কে একটা আইডিয়া অবশ্যই এতক্ষণ করে নিয়েছেন আপনারা। আপনার ডে টু ডে যেসব টুকটাক লেভেলের মাল্টিটাস্কিং গুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে এই চিপসেটটি। পাশাপাশি এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের 19 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি IPS LCD প্যানেল। তবে ডিসপ্লেতে এসে সেই ওয়াটার ড্রপ নচটি দেখে অবশ্যই অনেকেরই খারাপ লাগতে পারে, এটাই স্বাভাবিক, কারণ 2024-এর শেষ সময়টুকুতে এসে এরকম একটা ডিসপ্লে একদমই মানানযোগ্য নয়, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রান করতে যেতে ডিভাইসটি, যেটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, পাশাপাশি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাই নর্মাল ইউজে মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা টানা টুনা পেয়ে যাবেন। এখন প্রাইসিং এর ব্যাপারটা বললে সেটা এখন আপকামিং লিস্টেই রয়েছে, মিনস এখন লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী প্রাইসটা এখনো জানতে পারলাম না, তবে রিভিল হলো অবশ্যই জানাই দিব আমি কমেন্টে। তবে হ্যাঁ, এখানে আমি যে স্পেসিফিকেশন গুলো বলেছিলাম এবং লিরিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী বলেছি, অবশ্যই কিছু চেঞ্জ হলেও হতে পারে, তবে তাদের দেওয়ার তথ্য আপনার 90% কিন্তু শিওর হয়ে থাকে। পাশাপাশি থাকছে 3.5 এর হেডফোন জ্যাকের গর্ত, টাইপ সি স্লট, ডিউল স্টিরিও স্পিকার, দেন কিছু প্রয়োজনীয় এসেনশিয়াল সেন্সর। আর স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টে আপনার 4GB র্যাম থেকে শুরু হতে যাচ্ছে, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ, যেটা এই সময়টা এসে অনেকটাই ফাও বলতে পারেন। তবে অন্যান্য স্মার্টফোনগুলো ব্র্যান্ড যেটাকে ভার্চুয়াল র্যাম বলে, ওয়ালটন কিন্তু এটাকে আপনার র্যাপিড মেমোরি বলে, যার মাধ্যমে কিন্তু আপনি 4GB আরও এক্সট্রা যোগ করতে পারবেন। তবে অল ওভার এখনো পারফরমেন্স বলুন কিংবা ডিসপ্লের কালার ক্যালিব্রেশনের একটু ঘাটতি দেখা দিবে, সেটা স্বাভাবিক, অবশ্যই দেখিয়ে বুঝতে পারছেন। আর ক্যামেরা কোয়ালিটি বলুন সেগুলো সম্পর্কে কিন্তু ইন ডিটেলসে জানতে হলে আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে স্মার্টফোনটি লঞ্চ হওয়া পর্যন্ত। আর প্রাইসিং এর ব্যাপারটা এখনো কিছু জানতে পারলাম না, বিদায় কিছু বলতে পারছি না। তবে আপনাদের কি মত যে স্মার্টফোনটি বাংলাদেশে কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হলে ভালো হবে, তাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।